অনেকদিন পরে পেঁপে আনলো, তাই চিন্তা করলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করি। আমি কখনো খাই নাই, তাই একটু দেখি খেয়ে কেমন লাগে। ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই তো পেঁপে আনছি, পেঁপেটা অনেক ফ্রেশ ছিল, তাই চিন্তা করলাম যে ডাল দিয়ে রান্না করি। এই তো এখানে আমি পেঁপেটা একটু কেটে নিচ্ছিলাম, আর একটু নড়াচড়া বেশি করছে। এই তো পেঁপেটা আমি এইভাবে একটু ডমডম বলে না কি বলে ওইভাবে কেটে নিলাম। আমার পেঁপে রান্নাটা মানে হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিব। আর এক আপুকে দেখলাম শুকনো মরিচ দিয়ে বাগার দিতে, তাই আমিও একটু শুকনো মরিচ দিলাম। ওই আপুটার ভিডিওটা দেখেই আমার পেঁপে দিয়ে ডাল খেতে মন চাচ্ছিল, তাই করলাম। আর ভালোই লেগেছে। এগুলা এইসব খাবারগুলা খেলে পেট ঠান্ডা থাকে, মানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এই তো আমি ডালটা একটু ঘন করেই রান্না করেছি। এখানে ডাল বাগার দিয়ে আমি এখন বলক কিনে নিব। আর ডাল বাগার দিতে দিতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এখন একটা সবজি রান্না করব। আর আমার এই লোহার কড়াইটা আমার কাছে অনেক ভালো লাগে, মানে ভাজিগুলা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না, তাপটা খুব ভালো পায়। আর নিচেও লাগে না তেমন। এই তো আমি তেল দিয়ে দিলাম, আমি এখন শুকনো মরিচ ফোড়ন দিব। আমি পটল আর আলু দিয়ে একটা ভাজি করব, যেহেতু আমি রুটি খাই, তার জন্য ওই রুটির জন্য এই ভাজিটা আমি করব। তো শুকনো মরিচটা আমি ফোড়ন দিয়ে তারপরে করব। ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বড় ছেলে দেখে বলছিল যে আম্মু ভাজিটা তো অনেক লোভনীয় হয়েছে, আমি একটু খাই। পরে বললাম আচ্ছা খাও। তো পরে ও খেলো, বললাম আম্মু হ্যাঁ আসলে অনেক মজা হয়েছে। আমার ছেলে কোনো সবজি খাইতো না, মানে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছুই খাচ্ছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। বাচ্চারা যদি সব কিছু খায় তাহলে সব মা বাবার কাছেই ভালো লাগে। এ তো আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম, একটু মোটা মোটা করে কেটেছি। এই তো সবজিটা রান্না হয়ে গেছে, আর আমি একটু একটু লাল লাল এক পিঠ লাল লাল করে ভেজে নিলাম। আসলে এরকম সবজি হলে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। এই তো আমার এই রান্নাটা শেষ। এখন আর একটা রান্না করব। এই তো এখানে রুই মাছ ভুনা করব। এই মাছটা মানে ফ্রেশ ছিল পুরা, তাই ভাবলাম যে একটু ভুনা করে খাই। আর ফ্রেশ মাছ ভুনা করলে খুবই মজা লাগে। আর এমনিতেও আমি একটু ভুনাটা কম খাই, কিন্তু ফ্রেশ যে মাছটা আনে ওটা আমি ভুনা করে খেতে আমার অসম্ভব মজা লাগে। আর আমি পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে নিয়েছি, এখন একে এক করে সব মশলা দিয়ে দিব। টমেটো ছিল না, না হলে দিয়ে দিতাম। এই তো রান্না বান্না তো করছি, এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে নিলাম। এই তো এখন একটু পানিটা দিয়ে দিব, তারপরে ভালো মতন আমি কষিয়ে নিব। সবাই তো জানেন যত কষাবো ততই মজা, এটা নতুন করে কি বলবো। তো একবার কষানো হয়ে গিয়েছে, আমি আরেকবার কষানোর জন্য পানি দিয়ে দিলাম। সবাই তো জানেন আমি দুইবার করে কষাই তরকারি। এই তো আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল। আর কি বলবো, মাছ ফ্রেশ ছিল না, মাছ উল্টাতে যে মানে কি বলবো ভেঙে গিয়েছিল। এই তো সমস্যা নাই, ঘরের সবাই খাবো, আর মেহমান তো খাবে না। মেহমান খেলে দেখা গেছে একটু সমস্যা হয়। এই তো কষানো হয়ে গিয়েছে, আমি এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। আর তরকারিটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে বাচ্চাদের জন্য মুরগি রান্না করছিলাম, মানে এটা রান্নাটা আমার একদম বিফলে, ওরা মাছটাই খেয়েছে। মানে না রান্না করলে হতো, তারপরে ভয় পাচ্ছিলাম যে খাবে কি না। তো ওরা মাছটা খেয়েছে, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে যে ওরা মাছের তরকারিটা খেয়েছে। এ তো এখন জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর আমি তো রাত্রে রান্না করি, এটা রাত্রের ক্লিপ।
এই তো আমার রান্না শেষ, এই যে ফাইনাল লুক। অনেক দারুণ হয়েছে। আর এটা পরের দিন সকালবেলা আমি ওই মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা এখন আমি একটু রান্না করে নিচ্ছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।